বন্ধুরা, আমাদের প্রতিদিনের অভ্যাসসমূহের মধ্যে কম বেশি সবারই কিছু না কিছু বদ অভ্যাস রয়েছে, যেগুলোর ব্যাপারে আমরা সচেতন নই। কিন্তু আমরা কি কখনো খেয়াল করে দেখেছি আমাদের এই খারাপ অভ্যাসগুলো আমাদের উৎপাদনশীলতা এবং সৃজনশীলতায় কতটা খারাপ প্রভাব ফেলছে এবং কতটা নীরবে আমাদের মস্তিষ্ককে নিস্তেজ আর নষ্ট করে ফেলছে, যার ফলে আমরা স্বাভাবিক কার্যক্রমে তুলনামূলক পিছিয়ে যাই এবং জীবনযাপন ভরে যায় বিষণ্ণতায় ও নানাবিধ টেনশনে। পাশাপাশি এই অভ্যাসগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তো বন্ধু, চলুন জেনে নেই নীরবে ক্ষতিকারক 15টি বদ অভ্যাস যা আমরা প্রতিনিয়ত করি এবং সেগুলোর ক্ষতিকর প্রভাবগুলো কি কি তাও জেনে নেই। 1. সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকা বা অতিরিক্ত স্ক্রিন টাইম। অত্যাধিক স্ক্রিন টাইম মস্তিষ্কের আকার এবং বিকাশে ব্যাপক ক্ষতি করে। বেশি ক্ষতি হয় ফ্রন্টাল কর্টেক্সে, যা বয়সন্ধিকাল থেকে 25 বছর বয়স পর্যন্ত পরিবর্তিত হয়। গবেষণায় দেখা গেছে যেসব শিশু পর্দার সামনে দিনে 7 ঘন্টার বেশি সময় কাটায় তাদের সেরিব্রাল কর্টেক্স পাতলা হয়ে গিয়েছে। কেননা মোবাইলের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেকে যে বিকিরণ হয় তার সংস্পর্শে বেশি সময় থাকলে মাথা ব্যথা, বিভ্রান্তি, মস্তিষ্কে টিউমারের মতো ক্ষতি হতে পারে। এজন্য শিশুদের স্ক্রিন টাইম একদম কমিয়ে ফেলতে হবে। প্রয়োজনের বাহিরে মোবাইল বা কম্পিউটারে হাত দেওয়া যাবে না। ফোন শরীরের কাছাকাছি রেখে ঘুমানো যাবে না। বেশি সময় কথা বলতে হলে ফোন কানে না নিয়ে হেডফোন দিয়ে কথা বলতে হবে। কথা বলার চেয়ে মেসেজ করা নিরাপদ। 2. ঘুম সংক্রান্ত বদভ্যাস। অসময়ে ঘুমানো, অপর্যাপ্ত ঘুম, দেরিতে ঘুম থেকে ওঠা। অসময়ে ঘুমানো। দেহঘড়ির অনুপযুক্ত সময়ে ঘুমানোর ফলে আরও বেশি অনিদ্রা, পাকস্থলীর রোগ এবং মানসিক অবসাদে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। তাই একদিন রাত 1টার সময় তো আরেকদিন রাত 10টার সময় ঘুমানোর বদভ্যাস ত্যাগ করতে হবে। দেহের জন্য উপযোগী এমন একটি নির্দিষ্ট রুটিনে প্রতিদিন ঘুমাতে হবে। অপর্যাপ্ত ঘুম। যুক্তরাষ্ট্রের প্রিমিয়ার নিউরোলজি অ্যান্ড ওয়েলনেস সেন্টারের তথ্য অনুযায়ী আমাদের মস্তিষ্কের সবচেয়ে বেশি ক্ষতি হয় অপর্যাপ্ত ঘুমের কারণে। প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে পর্যাপ্ত ঘুম বলতে 24 ঘন্টায় 7 থেকে 8 ঘন্টা ঘুমকে বোঝানো হয়েছে। এক্ষেত্রে রাতে নিরবিচ্ছিন্ন ঘুম সবচেয়ে বেশি কার্যকর। ঘুমানোর সময় মস্তিষ্ক বিশ্রাম নেওয়ার পাশাপাশি বিষাক্ত পদার্থ পরিষ্কার করে এবং নতুন কোষ তৈরি করে। কিন্তু 7 ঘন্টা কম ঘুমালে নতুন কোষ গঠন হয় না। এর ফলে আপনি কিছু মনে রাখতে পারেন না, মনোযোগ দিতে কষ্ট হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়, সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। ঘুমের অভাবে ডিমেনশিয়া, অ্যালঝেইমার্সের ঝুঁকিও বেড়ে যায়। ঘুমের স্বল্পতা আপনার পরিপাক ব্যবস্থায় প্রভাব ফেলার কারণে অতিরিক্ত খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে উঠতে পারে। আর ভুলে গেলে চলবে না, ওবেসিটি বা স্থূলতা রোগের মূল কারণগুলোর একটি হচ্ছে অতিরিক্ত খাদ্য গ্রহণের অভ্যাস। অপর্যাপ্ত ঘুমের বিশেষ একটি কারণ হলো ঘুমানোর সময় স্মার্টফোন ব্যবহার করা। গবেষণায় দেখা গেছে ডিজিটাল স্ক্রিন থেকে নির্গত নীল এবং সাদা আলোর দিকে তাকিয়ে আপনি আপনার মস্তিষ্কে মেলাটোনিন হরমোন নিঃসরণ করতে বাধা দিচ্ছেন। এই হরমোন আপনার শরীরকে ঘুমের সময়টা জানিয়ে দেয়। মেলাটোনিন হরমোন নিঃসরণ না করে আপনি ঘুম পাওয়া বা ভালো ঘুম দিতে পারবেন না। তাই রাত জাগার অভ্যাস তৈরি হয়ে যায়। এর কারণে পুরো দিন ক্লান্তিময় কাটে। ক্লান্ত শরীরে আপনি যাই হোক অন্তত সৃজনশীল চিন্তা করতে পারবেন না। এতে আপনার উৎপাদনশীলতা কমে যায়। তাই প্রতি রাতে কমপক্ষে 7 ঘন্টা ঘুমান, 8 ঘন্টা হলে আরও ভালো। ঘুমের সময়ের অন্তত 1 ঘন্টা আগে বিছানায় যান। এ সময় কোনো ডিভাইস ব্যবহার করবেন না, চাইতা মোবাইল হোক অথবা কম্পিউটার হোক। ঘুমের আগে যত সম্ভব ফোন থেকে দূরে থাকুন। ঘুমের পরিবেশ তৈরি করতে আগেই শোবার ঘর পরিষ্কার করে নিন। ঘরের আলো কমিয়ে দিন। আপনার বিছানা, পোশাক, ঘরের তাপমাত্রা সব কিছু যেন আরামদায়ক হয়। কখনো মাথা ঢেকে ঘুমাবেন না, কারণ মাথা ঢাকলে আপনার মাথার চারপাশে অক্সিজেনের পাশাপাশি প্রশ্বাসের সাথে বেরিয়ে আসা কার্বন ডাই অক্সাইড গ্যাস জমে থাকে, যার ফলে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। দেরিতে ঘুম থেকে ওঠা। ঘুম থেকে দেরি করে উঠলে কি হয়? সম্প্রতি এই প্রশ্নটি সামনে রেখে যুক্তরাজ্যের 4,33,000 মানুষের উপর জরিপ চালান গবেষকরা। গবেষণার পর যে ফলাফল তারা ক্রোন বায়োলজি জার্নালে প্রকাশ করেছে সেটা রীতিমতো আটকে ওঠার মতো। গবেষণায় দেখা যায় দেরি করে ঘুম থেকে ওঠার কারণে বিভিন্ন মানসিক ও শারীরিক জটিলতার শিকার হতে হয়।
এছাড়া রাত জাগা মানুষের অকাল মৃত্যুর আশঙ্কা 10% বেশি। 3. দীর্ঘ সময় ধরে বসে থাকা। শহরের জীবন শারীরিক তৎপরতার দিক থেকে খুবই নিষ্ক্রিয় ধরনের। শহরে মানুষেরা, বিশেষ করে চাকরিজীবীরা, প্রতিদিন প্রায় 8 ঘন্টা ধরে ডেস্কে বসে থাকেন, আর শুধুমাত্র দুপুরে খাবার বা কফি ব্রেকের সময় ডেস্ক থেকে একটু বের হন। কিন্তু আমরা প্রায় সকলে জানি ডেস্কে বসে থাকার এই দুর্ভাগ্যজনক জরুরত আমাদেরকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। ডেস্কে দীর্ঘক্ষণ বসে থাকলে স্থূলতা আক্রান্ত হওয়া, স্ট্রোক, উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল বাড়ার ঝুঁকি তৈরি হয়। এই অবস্থাকে বিপাকীয় সিনড্রোম বলে এবং গবেষণায় দেখা গেছে যারা ডেস্কে 4 ঘন্টার বেশি সময় স্থির হয়ে বসে থাকে, এর কারণে তাদের মৃত্যুর ঝুঁকি 50% বেড়ে যায়, আর এর ফলে হার্ট অ্যাটাকের মৃত্যুর ঝুঁকি বাড়ে 125%। মার্কিন এক গবেষণায় দেখা গিয়েছে যারা অন্ধকারে বেশি সময় কাটান কিংবা দীর্ঘ সময় এমন কোন আবদ্ধ স্থানে থাকেন যেখানে তেমন আলো বাতাস চলাচল করে না, এমন পরিবেশ মস্তিষ্কের উপর ভীষণ চাপ তৈরি করে। কারণ আমাদের মস্তিষ্কের জন্য সূর্যের আলোর সংস্পর্শ পাওয়া বেশ জরুরি, না হলে ডিপ্রেশনের মতো সমস্যা হতে পারে। তাই প্রতি 30 মিনিট পর পর ডেস্ক থেকে উঠে বাইরে গিয়ে হাঁটাহাঁটি করে আসুন। ফোনে কল আসলে ডেস্ক থেকে উঠে গিয়ে হেঁটে হেঁটে কথা বলুন। কফি ব্রেকের সময় সহকর্মীদের সঙ্গে কথা বলুন। একটু পরপর দাঁড়ান ও হাঁটুন। প্রতিদিন কিছু সময় সূর্যের আলো গ্রহণ করুন। ঘরে থাকলে দরজা জানালা সব খুলে দিন। 4. গুগল সার্চের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে যাওয়া। খেয়াল করে দেখবেন আমাদের আগের প্রজন্মের অনেকেই ক্যালকুলেটর ছাড়াই ছোটোখাটো হিসাব কষে ফেলেন। তাদের ফোন নম্বর মুখস্থ থাকে, প্রচুর বই পড়ার কারণে তাদের সাধারণ জ্ঞান সমৃদ্ধ। তাদের এই অভ্যাসগুলো মস্তিষ্কের ব্যায়ামের মতো, যা তাদের চিন্তাশক্তি ও স্মরণশক্তিকে দীর্ঘ সময় শানিত রেখেছে। কিন্তু এই যুগে আমাদের এত কিছু মনে রাখার প্রয়োজন হয় না। প্রযুক্তির উপর এই অতিরিক্ত নির্ভরশীলতার কারণে আমাদের ব্রেইনের নিজস্ব ক্ষমতা কমে গিয়েছে, স্মৃতি ও চিন্তাশক্তি দুর্বল হয়ে পড়েছে। তাই মস্তিষ্ক শানিত করতে সবকিছু গুগল সার্চ না করে মনে রাখতে চেষ্টা করা এবং বিভিন্ন আর্টিকেল, ছড়া, কবিতা, জ্ঞানীদের উক্তি ইত্যাদি মুখস্থ করতে এবং স্মরণ রাখতে পরামর্শ দিয়েছেন গবেষকরা। সেই সাথে শব্দজট খেলা, বিভিন্ন ধরনের পাজল মেলানো, সুডুকু ইত্যাদি ব্রেইন অ্যাক্টিভিটি খেলা খেলতে পারেন, যেগুলো খেললে আমাদের ব্রেইন ওয়াশ হয়ে যাবে। 5. হেডফোনে উচ্চ শব্দে শোনা। আপনি যে হেডফোন বা ইয়ারপড ব্যবহার করছেন সেটা 30 মিনিটেরও কম সময়ে শ্রবণ শক্তির ক্ষতি করতে পারে। সেই সাথে জোরে জোরে গান শুনলে কিংবা উচ্চ শব্দের মধ্যে থাকলে শ্রবণের মারাত্মক ক্ষতি হয়। এবং ভয়ের বিষয় হলো শ্রবণ শক্তির একবার যে ক্ষতি হয় সেটা আর ঠিক করা যায় না, আর শ্রবণ শক্তি কমে গেলে এর সরাসরি প্রভাব মস্তিষ্কে গিয়ে পড়ে। মার্কিন গবেষকদের মধ্যে শ্রবণ শক্তি হ্রাস পাওয়া ব্যক্তিদের মস্তিষ্কের টিস্যুর ক্ষতিগ্রস্ত হয় এবং এতে তাদের অ্যালঝেইমার্স হওয়ার আশঙ্কা বেড়ে যায়। ফলে পড়ালেখা করতে এবং মনোযোগ দিতেও কষ্ট হয়। আরেকটি বিষয়, অনেকেই গান শুনে জোরে জোরে মাথা ঝাঁকান বা হেড ব্যাং করেন। ব্রিটিশ মেডিকেল জার্নাল বলেছে এতে মস্তিষ্কের কোষ মারা গিয়ে মারাত্মক ক্ষতি হয়। তাই হেডফোন ব্যবহারের সময় জোরে ভলিউম শোনার আগে দুবার ভাববেন। যদি শুনতেই হয় ভলিউম 60% চেয়ে বাড়াবেন না। হেডফোন টানা ব্যবহার না করে 1 ঘন্টা বিরতি দিয়ে ব্যবহার করুন। 6. শুধু ভাবা, কাজ না করা। আমরা অনেকেই সিদ্ধান্ত গ্রহণে গড়িমসি করি। সিদ্ধান্ত গ্রহণে গড়িমসি করলে আপনার শুধু সময় এবং অর্থের অপচয় হবে, এমনকি এর কারণে আপনার চারপাশের লোকদের আপনার প্রতি যে আস্থা ও সম্মান ছিল তাও হারাবেন। তাই সঠিক সময় কবে আসবে সে অপেক্ষায় না থেকে কাজ শুরু করে দিন, দেখবেন এমনিতেই কাজ সম্পাদন হয়ে গেছে। 7. একা একা থাকা বা সামাজিক না হওয়া। মানুষের সাথে কথা বলা, আড্ডা দেয়া, এক কথায় সামাজিকীকরণ আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভীষণ জরুরি। খুব বেশি সময় একা একা সময় কাটানো আপনার মস্তিষ্কে ঠিক ততটাই খারাপ প্রভাব ফেলতে পারে যেমনটা পর্যাপ্ত ঘুম না হলে হয়। সামাজিকীকরণের ফলে আমাদের মস্তিষ্ক উদ্দীপ্ত থাকে, যা একা থাকলে হয় না, বরং একাকিত্ব থেকে বিষণ্ণতা, উদ্বেগ ভর করে এবং এমনকি ডিমেনশিয়া এবং অ্যালঝেইমার্স রোগের আশঙ্কা বেড়ে যায়। তাই
যদি মস্তিষ্ক সুস্থ রাখতে চান তাহলে নিয়মিত কাছের কয়েকজন বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটান। তবে হ্যাঁ, তারা যেন অবশ্যই ইতিবাচক মানসিকতার মানুষ হন। আর মাল্টিটাস্কিং অর্থাৎ একসাথে একাধিক জিনিস পরিচালনা করা। বর্তমান সময়ে এটি একটি মরণব্যাধির রূপ ধারণ করে। এক সময় অনেক কয়েকটি কাজ চালিয়ে যায়। যেমন ধরুন, ফোন চাপতে চাপতে রাস্তায় চলা, কারোর সঙ্গে কথা বলা, হেডফোন কানে দিয়ে গাড়ি চালানো, খাদ্য গ্রহণ করা। বিশেষ করে ছোট্ট বাচ্চাদেরকে খাওয়ানোর সময় আমরা বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে থাকি। এতে করে ক্ষুধা অনুযায়ী খাদ্য গ্রহণ হয় না, অথবা ক্ষুধার চেয়ে অতিরিক্ত খাদ্য গ্রহণ হয়ে যায়, যার কারণে মারাত্মক ক্ষতি হতে পারে। গবেষণায় দেখা গেছে আমাদের মস্তিষ্ক একসাথে একাধিক কাজের থেকে শুধু একটি কাজ করাকে বেশি সফলভাবে গ্রহণ করে, কারণ মস্তিষ্ক একসাথে দুটি কাজ সফলভাবে করতে সক্ষম নয়। তাই প্রতিদিনের রুটিন থেকে মাল্টিটাস্কিং অর্থাৎ একসাথে একাধিক জিনিস পরিচালনা করা অভ্যাস ত্যাগ করা উচিত। 9, নেশা করা। শুরুতে ধূমপানের কথা না বললেই নয়। ধূমপান এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যারা ধূমপান করেন তাদের জন্য উপদেশই বলুন আর সৎ পরামর্শই বলুন, এই মুহূর্তে ধূমপান ত্যাগ করুন। কথাটি অনেক পুরনো হয়ে গেছে, তারপরে পুরনো সে অনুরোধ আবারও, প্লিজ ধূমপান ছেড়ে দিন, কারণ এটি স্বাস্থ্যের জন্য সব দিক দিয়েই ক্ষতিকর। ধূমপানের ক্ষতিকর প্রভাবের ব্যাপারে এখন প্রায় সবাই সচেতন। ধূমপানের ফলে ক্যান্সার, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের অসুখ এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। ধূমপানের অভ্যাস ত্যাগ করা বেশ কঠিন হলেও এটা থেকে সরে আসার অভ্যাস করা উচিত। তবে এর বাইরে ধূমপায়ীদের দুটি গ্রুপ আছেন, যারা নিজেদের বিরুদ্ধে এই ক্ষতিকর কাজটিও আরও মারাত্মক করে তোলেন। এদের একটি পক্ষ শুয়ে শুয়ে ধূমপান করেন, আর অপরটি সকালে বিছানা থেকেই খালি পেটে সিগারেট ধরান। এই খালি পেটে সিগারেট ধরানোদের মধ্যে একজন আছেন যারা সকালে প্রাকৃতিক কাজ সারার সময় টয়লেটে ঢুকেন হাতে একটি জ্বলন্ত সিগারেট নিয়ে। দয়া করে শুয়ে শুয়ে ধূমপান, খালি পেটে ধূমপান এবং শৌচাগারে ঢুকে ধূমপানের কুঅভ্যাসটি অন্তত ছেড়ে দিন, কারণ সাধারণভাবে ধূমপান করার চেয়ে এই কায়দার ধূমপায়ীরা অনেক বেশি ক্ষতির শিকার হয়ে থাকে। 10, অজুহাত বা বাহানা খোঁজা। আমাদের জীবনের এমন অনেক মুহূর্ত আমরা পাই যখন আমরা ব্যর্থ হই, নির্দিষ্ট সময়ে কাঙ্ক্ষিত লক্ষ্য ছুঁতে পারি না। এর কারণ হিসেবে বিশ্লেষকরা বলেছেন অজুহাত। আমরা সবসময় অজুহাত দিয়ে সরে পড়তে চাই বা এড়িয়ে যাই। এর কারণেই কর্মক্ষেত্র বা যে কোনো ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় সফল হতে পারি না। নিজেদের ত্রুটি সম্পর্কে না ভেবে অজুহাত খুঁজতে ব্যস্ত থাকি। অজুহাত খোঁজার অভ্যাস থেকে আমাদের সরে আসার চেষ্টা করা উচিত। তাই কবির এই কথাটি সর্বদা মনে রাখুন, পারিব না এই কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। 11, ঋণগ্রস্ত থাকা। ঋণগ্রস্ততা বরাবরই মানসিক চাপে থাকার অন্যতম প্রধান কারণ, কেননা আর্থিক চাপে থাকা আপনাকে মানসিক চাপের দিকে উদ্বুদ্ধ করে। এর ফলে স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে যায়। গবেষকরা বলেছেন উদ্বেগের কারণে উচ্চ রক্তচাপ, আলসার, হজমের সমস্যা, মাথা ব্যথা, বিষণ্ণতা এবং পেশিতে টান বা পিঠের নিচে ব্যথাও হতে পারে। তাই ঋণমুক্ত থাকার অভ্যাস করুন। নিজের জীবনযাপনে সাময়িক কষ্ট হলেও ঋণ পরিশোধ করার চেষ্টা করুন মানসিক শান্তি পাবে। 12, সঞ্চয়ের পরিকল্পনা না রাখা। আমরা প্রতিদিনের কাজের ফাঁকে ভবিষ্যতের জন্য সঞ্চয় করার কথা ভুলেই যাই। নিত্য খরচের পাশাপাশি আমাদের সঞ্চয়ের ব্যাপারেও সচেতন থাকা উচিত। সঞ্চয়ের অভ্যাস আমাদের ভবিষ্যতের সংকটময় পরিস্থিতি থেকে নিরাপদ রাখতে সহায়তা করবে। সঞ্চয়ের অভ্যাসকে এক বাক্যে জীবন রক্ষাকারী অভ্যাস বলা যায়। আপনার যদি অর্থ অপচয় করার অভ্যাস থেকে থাকে তাহলে দীর্ঘমেয়াদে আর্থিক সংকটে পড়ার সম্ভাবনা আছে। তাই এখনই সঞ্চয় না করলে ভবিষ্যতে আপনি আর্থিক সংকটে পড়বেন। সুতরাং অপচয় রোধ করুন। অপচয়ের পেছনে কোন ধরনের মানসিকতা দায়ী সেটি চিহ্নিত করে এর বিরুদ্ধে লড়াই করুন। 13, খিদে না লাগলেও খাওয়া। আমরা প্রায়ই কিছু না কিছু খেতে থাকি, এমনকি চিপস, চকলেট জাতীয় খাবার যা আমরা খেতে থাকি ক্ষুধা না থাকলেও। এর কারণ হলো আমাদের শরীরের স্বাভাবিক ক্ষুধা আর তৃপ্তির সামঞ্জস্য না হলে আমরা অতিরিক্ত খেতে থাকি। এর ফলে ওজন বৃদ্ধি, হৃদরোগ এবং ডায়াবেটিসের মতো স্বাস্থ্য উদ্বেগের সৃষ্টি হয়। ক্ষুধা ব্যতীত খাবার অভ্যাস ত্যাগ করা স্বাস্থ্যের জন্য উপকারী। সেই সাথে প্রয়োজনের তুলনায় খাবার কম খাওয়াও একটি বদ অভ্যাস। প্রয়োজনের তুলনায় কম খাবার খেলে ওজন তো কমবেই না, বরং তা আরও প্রকট রূপ ধারণ করবে। আর স্থূলতা না থাকলে অ্যানোরেক্সিয়া নার্ভোসা বা হাড় গিলা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়বে। 14,
পর্যাপ্ত পরিমাণ পানি পান না করা। আমাদের মস্তিষ্কের 75% পানি, তাই মস্তিষ্কের সবচেয়ে ভালো কাজ করার জন্য একে আর্দ্র রাখা বেশ জরুরি। পানির অভাবে মস্তিষ্কের টিস্যু সংকুচিত হয়ে যায় ও কোষগুলো কার্যক্ষমতা হারায়। এতে যৌক্তিক চিন্তা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যেতে পারে। তাই মস্তিষ্ক সুস্থ রাখতে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে দিনে কমপক্ষে 2 লিটার পানি পান করতেই হবে। তবে ওজন, স্বাস্থ্য, বয়স, জীবনযাত্রা এবং আবহাওয়ার উপর ভিত্তি করে পানির পরিমাণ আরও বাড়তে পারে। 15, মূত্রত্যাগে অহেতুক বিলম্ব করা। চাপ অনুভব হওয়ার পরেও মূত্রত্যাগে অহেতুক বিলম্ব করবেন না। প্রস্রাবের বেগ দীর্ঘক্ষণ চেপে রাখলে আপনার মূত্রথলির জন্য তা মারাত্মক ক্ষতির কারণ হয়ে দেখা দেবে। তাই চাপ অনুভব হওয়ার পর তা থেকে মুক্ত হতে অহেতুক বিলম্ব করবেন না। চেষ্টা করুন মূত্রথলির জন্য অস্বস্তিকর অতিরিক্ত মশলাদার খাদ্য, চকলেট, মদ, কার্বন ডাইঅক্সাইড যুক্ত পানীয়, কার্বোনেটেড বেভারেজ যেগুলোকে আমরা কোমল পানীয় বলে থাকি, ক্যাফেইন যুক্ত পানীয়, চা, কফি বর্জন করে চলুন। বন্ধুরা, আসুন এবার এক নজরে 15টি বদভ্যাস জেনে নিই। 1. সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকা বা অতিরিক্ত স্ক্রিন টাইম। 2. ঘুম সংক্রান্ত বদভ্যাস তথা অসময়ে ঘুমানো, অপর্যাপ্ত ঘুম, দেরিতে ঘুম থেকে ওঠা। 3. দীর্ঘ সময় ধরে বসে থাকা। 4. গুগল সার্চের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে যাওয়া। 5. হেডফোনে উচ্চ শব্দে শোনা। 6. শুধু ভাবা, কাজ না করা। 7. একা একা থাকা বা সামাজিক না হওয়া। 8. মাল্টিটাস্কিং অর্থাৎ একসাথে একাধিক জিনিস পরিচালনা করা। 9. নেশা করা। 10. অজুহাত বা বাহানা খোঁজা। 11. ঋণগ্রস্ত থাকা। 12. সঞ্চয়ের পরিকল্পনা না রাখা। 13. খিদে না লাগলেও খাওয়া। 14. পর্যাপ্ত পানি পান না করা। 15. মূত্রত্যাগে অহেতুক বিলম্ব করা। বন্ধুরা, এছাড়াও আমরা সচরাচর যেসব বদভ্যাসে অভ্যস্ত তা হলো অন্যরা কি বলবে এভাবে অনেক কাজ ছেড়ে দেওয়া, খারাপ সঙ্গে থাকা, অন্যের উপর পুরোপুরি নির্ভরশীল হওয়া, নিজের ভুল থেকে শিক্ষা না নেওয়া, অতিরিক্ত চিন্তা করা, কারো প্রতি বিদ্বেষ রাখা, না ভেবেই কথা বলা, অযথা খোঁজ গল্প করা, গুজব ছড়ানো, প্রায় অন্যমনস্ক হয়ে পড়া, কুজো হয়ে থাকা, স্নায়বিক অস্থিরতায় ভোগা, দ্রুত খাওয়া শেষ করতে চাওয়া, ঘুমের বড়ি সেবন করা, রাতে বিছানায় যাওয়ার আগে দাঁত না মাজা, মিথ্যা বলা, গোছানো বা সংগঠিত না থাকা, সকালের নাস্তা এড়িয়ে যাওয়া, নেতিবাচক চিন্তা করা, সব সময় অভিযোগ করা। তো বন্ধু, আসো দেখে নেই এর মধ্যে কি কি বদভ্যাসে আমরা ডুবে আছি, তা চিহ্নিত করে ফিরে আসি নতুন জীবনে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীর ভিডিওতে। সবার ভালোবাসা ও সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।